ওকে, আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ফাউন্ডেশন কোর্সের ক্লাসে। এখন আমরা শুরুতে যখন তোমাদেরকে নিয়ে প্ল্যান প্রোগ্রাম করা শুরু করি, একটা জিনিস বারবার হচ্ছে গিয়ে আমার মাথায় ঘুরতেছিল। সেটা হচ্ছে তোমাদেরকে যখন হলো কি আমি পড়াই, মানে তোমরা তো এইচএসসি 27 ব্যাচ, আমি মোটামুটি এইচএসসি 22 ব্যাচ থেকে হলো গিয়ে পড়ায় আসতেছি। তার মানে 22-এর একটা ব্যাচ, 23-এর একটা ব্যাচ, 24-এর একটা ব্যাচ, 25-এর একটা ব্যাচ। তোমাদের ব্যাচটা আমার পড়ানোর 5 নাম্বার ব্যাচ। ওকে, এবং 10 MS তো আমি প্রায় পড়াই গত 5 বছর ধরে। এবার যেটা তোমাদেরকে বলতেছিলাম, আমি গত 5 বছর ধরে একটা জিনিস দেখছি, স্টুডেন্টরা যখন আমাদের কাছে পেইড কোর্সে চলে আসে, দেখি তারা অনেক বেসিক জিনিসগুলো বুঝতেছে না। দ্যাট মিনস এসএসসিতে কোনো রকমের জোড়াতালি দিয়ে ভালো করে ফেললেও যে জিনিসটা দেখা যায়, আমাদের বাংলার যে ফাউন্ডেশনটা অ্যাকচুয়ালি অনেকেরই বিল্ড আপ হয় না। আর আমরা এই জন্যই বেসিক্যালি তোমাদের এই ফাউন্ডেশন কোর্সটা লঞ্চ করছি, যেটা সম্পূর্ণ ফুল ফ্রি সবার জন্য। এবং এই ফাউন্ডেশন কোর্সে আমরা তোমাদেরকে দেখাবো কিভাবে বাংলার বেসিকটা ঠিক করা লাগে। ওকে, তো আপাতত হচ্ছে কি এতটুকু এখানে কথাবার্তা। আজকের ক্লাসে হলে আমরা কি নিয়ে আলাপ আলোচনা করব? আজকে আমরা কারক ও বিভক্তি নিয়ে আলাপ আলোচনা করব। কারক ও বিভক্তি কি এই জিনিসটার কথা বলি, তার আগে একটু হচ্ছে কি তোমাদের কয়েকটা কমেন্ট পড়ে আসি। ওকে, দেখতে পাচ্ছি আমাদের সাথে হলো গিয়ে উম্মে হাফসা জয়েন করেছো, আমাদের সাথে হচ্ছে গিয়ে মাইমুনা জয়েন করেছো, আমাদের সাথে দেখতে পাচ্ছি রিজা রয়েছো, কারিমা আক্তার রিজা জয়েন করেছো আমাদের সাথে। এরপর দেখতে পাচ্ছি সাকিব জয়েন করে ফেলছে আমাদের সাথে। ওকে, দ্যাটস গ্রেট। মোটামুটি কিন্তু অনেকেই আমাদের সাথে আস্তে আস্তে জয়েন করছো। সভ্যতাও আমাদের সাথে জয়েন করে ফেলেছো। ওকে, তো স্টুডেন্ট, যেটা হলো তোমাদেরকে বলছিলাম, আজকে আমরা বেসিক্যালি যেটা পড়াবো সেটা হচ্ছে মূলত কারক। বাট আমি যখন কারকটা পড়তে নিব, তখন এটার ডমিনো ইফেক্ট হিসাবে আমার বিভক্তিটা অটোমেটিক পড়তে হয়। অর্থাৎ কারকের সাথে তোমার বিভক্তিটা পড়া লাগে। একটা প্রবাদ বাক্য আছে না, যে কান টানলে মাথা আসে, যে তুমি যদি কান টানো তোমার মাথাটাও চলে আসবে, ঠিক তেমনি কারক পড়লে বিভক্তিও আসে। ওকে, সো মোটামুটি হচ্ছে কি বিষয়টা হচ্ছে কি এতটুকুই। আমরা এতটুকু সবাই ক্লিয়ারলি এবং ঠিকঠাক বুঝতে পেরেছি কিনা একটু কাইন্ডলি কমেন্টে বলো। আর তোমাদেরকে বলবো তোমাদের ফ্রেন্ডদেরকে হলো কি মেনশন দিয়ে দিতে, ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্টলি শেয়ার করে দিতে। তোমরা যদি ক্লাসটা শেয়ার না করো, তাহলে আসলে এত যে ইম্পর্টেন্ট একটা ক্লাস, এটা তোমাদের অনেক ফ্রেন্ডরাই করতে পারবে না। এবং একটা কথা শুরুতেই হচ্ছে তোমাদেরকে বলি, ক্লাসটা তোমার যত মনোযোগ আছে মাথার মধ্যে, সব মনোযোগ দিয়ে করবে আজকে। মানে আমি কখনোই আমার কোনো ক্লাসের আগে এই কথাটা বলি না। আজকের ক্লাসে আমি এই জন্য এটা বলতেছি, তোমরা যদি ক্লাসের সাপোজ 30 মিনিট সময়তে ভাবতেছো, আচ্ছা আজকে রাত্রেবেলা যদি আম্মু একটু গরুর মাংস আর মুরগির মাংস রান্না করতো, তাহলে পোলাও দিয়ে খেতে খুব মজা লাগতো। সাপোজ আমি 6:30 পর্যন্ত একটারা পড়াইছি, 6:31 তুমি ভাবতেছো এরকম। আমি তো পড়াই যাচ্ছি, আমি তো আর জানি না তোমার মাথায় পোলাও মাংস ঘুরতেছে। এরপরে 6:32 তুমি যখন মনোযোগ দিবা, তুমি দেখবা যে আগেরটাও ভুলে গেছো, পরে আমি কি বলতেছি কিচ্ছু বুঝতেছো না। মানে আজকের টপিকটা আসলে ক্রুশাল। তোমার হুট করে যদি ক্লাসের মধ্যে পোলাও মাংসের কথা মনে পড়ে, বা যে কোনো হচ্ছে টপিকের কথা মনে পড়ে, তো তুমি কিন্তু একদম গেছো। ঠিক আছে, সো এরকম একটা জায়গা থেকে ক্লাসটা হচ্ছে কি মোটামুটি বেশ ভালো করে মনোযোগ দিয়ে করবা। মাহরুফা বলতেছো, না মাহফুজ হলো গিয়ে বলতেছো 2.2 আসা যাবে। মাহফুজ, আমি তোমার প্রশ্নটা অ্যাকচুয়ালি বুঝি নাই, তুমি কি মিন করছো। ওকে, ডান। সো 6:04 বেজে গেছে, আমরা আই থিঙ্ক আস্তে আস্তে ক্লাস শুরু করি। সভ্যতা আজকে ধুমায় ক্লাস করবে, কারণ আমি বলে ওর নাম নিছি। তাহলে সভ্যতা আজকে আরেকটা কাজও করে ফেলো, একটু ক্লাসটা চট করে শেয়ার করে ফেলো, তাহলে কিন্তু খুব বেশি ভালো হবে। ঠিক আছে, ওকে। ফাতেমা তো জোহরা আমার সাথে জয়েন করেছে। আসো, ফার্স্টে আমরা কারক পরে শুরু করব, আমরা আগে বিভক্তি নিয়ে কথাবার্তা হচ্ছে কি বলি। ও অ্যান্ড অ্যানাদার পার্ট, তোমার হয়তো অনেকে আমাকে চেনো, অনেকে হলো কি আমাকে চেনো না। যারা চেনো না তাদের উদ্দেশ্যে বলতেছি, আমি তোমাদের ফারসিম ভাইয়া, 10 মিনিট স্কুলে গত 5 বছর ধরে তোমাদের পড়াচ্ছি। আর এর পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি আমার অনার্স কমপ্লিট করে এখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করছি। ওকে, ডান। তো আসো আমরা হইলো গিয়ে আস্তে আস্তে যে ক্লাসটা রয়েছে, ক্লাসটা হইলো গিয়ে শুরু করে দিই। ওকে, আমরা ফার্স্টে কি নিয়ে আলাপ আলোচনা করব? বিভক্তি নিয়ে। ক্লাসের আগে তোমাদেরকে একটা
ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে আমি একটা সেন্টেন্স বলেছিলাম। তোমরা কি ওই ভিডিওটা দেখে এসেছো? একটু কাইন্ডলি জানাও তো। আমিও এ ফাঁকে একটু কমেন্টে হলো গিয়ে দেখি যে তোমরা আদৌ ওই ভিডিওটা দেখেছো কিনা। ওকে, ঠিক আছে, আমি আসলে তোমাদের ভিডিওটা খুঁজতেছিলাম। আচ্ছা, হ্যাঁ, সো দেখতে পাচ্ছি, হ্যাঁ, মোটামুটি 3 জনের মতো এখানে কমেন্ট করেছো। কাকলি দেখেছো, আলিদ দেখেছো, তারপর হলো গিয়ে চৈতি হলো গিয়ে দেখেছো। আচ্ছা, হ্যাঁ, অনেকেই হলো গিয়ে দেখেছো, অনেকে হলো গিয়ে দেখোনি। আমি হলো গিয়ে যে কথাটা বলেছিলাম, গতকাল আমি, আচ্ছা সাপোজ কার কথা বলি, ফারহান ভাইয়ের কথা বলি। ফারহান ভাইয়াকে, গতকাল আমি ফারহান ভাইয়াকে, ভাইয়াকে, গতকাল আমি ফারহান ভাইয়াকে দেখেছি। ঠিক আছে, এইখানে আমি তোমাদেরকে বলেছিলাম এই যে কেটা যে যুক্ত করেছি, কেটা কি বলতে হবে। বেসিক্যালি এই যে তোমার কেটা হলো রয়েছে, এই কি বলে, আচ্ছা এই জায়গা থেকে যদি হলো গিয়ে আমি চিন্তা করি, এই কে শব্দটাই কিন্তু আমার এখানে একটা বিভক্তি। অর্থাৎ আমরা সব একটা বাক্যের মধ্যে অনেক সময় এ ধরনের কিছু ছোট ছোট বিষয়াদি ইউটিলাইজ করি বা ব্যবহার করি। যখন আমি এগুলাকে ব্যবহার করতেছি, আমার আসলে বাক্যটা কীরকম হয়, আমরা একটু যদি এখানে যে কে শব্দটা আমি যুক্ত করেছি, এই যে আমি এটা কে যুক্ত করলাম, কেটা নিয়ে একটু যদি বাদ দিয়ে চিন্তা করি, গতকাল আমি ফারহান ভাইয়া দেখেছি, মানে এটা না মনে হয় কি সেন্টেন্সের কোনো না কোনো জায়গায় একটা হলো মানে শূন্যতা রয়েছে, বা একটা হলো গিয়ে তোমার ফাঁকা বিষয় রয়েছে। মানে আমার কাছে মনে হচ্ছে সেন্টেন্সটা পূর্ণ হচ্ছে না। তোমাদের কাছে কেমন মনে হচ্ছে এটা কাইন্ডলি কমেন্টে জানাও তো। তো এই ধরনের যে সিনারিওগুলা, এই ধরনের সিনারিওতে আমার নির্দিষ্ট কিছু শব্দাংশ, আই রিপিট, নির্দিষ্ট কিছু শব্দাংশ যুক্ত করা হচ্ছে গিয়ে প্রয়োজন হয়। সো এই যে তোমার শব্দাংশগুলো আমি যুক্ত করি, ওগুলাকে আমরা বিভক্তি বলি। আমি যদি হলো গিয়ে দেখি, আমি যদি হলো গিয়ে চিন্তা করি যে গতকাল আমি ফারহান ভাইয়া কে দেখেছি, কে শব্দটা আমি যদি হলো এখানে না ব্যবহার করি, তাহলে আমার বাক্যের মধ্যে যে একটা কানেক্ট, বাক্যের মধ্যে যেটা লিঙ্ক আপ, সেই লিঙ্ক আপটা কিন্তু আসলে আমরা আর দেখি না। ওকে, তার মানে এখানে আমার কে শব্দটা লিখতে হবে। আমি বুঝলাম না, আমি এখানে বোর্ডে লিখতে লিখতে মনে কমেন্টে কিছু একটা হয়ে গেছে, আমি মিস করে ফেলছি। তো সবাই দেখতেছি খুব হাসাহাসি করতেছো। ওকে, আর দুষ্টামি করো না, ক্লাসের দিকে ফোকাস করো। আমি কিন্তু বলছিলাম আজকে যদি ক্লাসের সাডেনলি 1 মিনিটের জন্য যদি তোমরা ডিস্ট্র্যাক্ট হও, ক্লাস শেষ, সব শেষ, তুমিও শেষ, এইচএসসিও শেষ। সো কোনো কথা শেষ না করতে চাইলে 1 মিনিটের জন্য তোমরা কিন্তু ডিস্ট্র্যাক্ট হবে না। গতকাল আমি ফারহান ভাইয়া কে দেখেছি, এই কে শব্দটার মাধ্যমে আমি বাক্যটাকে কমপ্লিট করলাম এবং একটা লিঙ্ক আপ করলাম। এটা হচ্ছে কি বিভক্তির একদম ফান্ডামেন্টাল কনসেপ্ট, একদমই হচ্ছে কি ফান্ডামেন্টাল কনসেপ্ট। ওকে, এবার আসি বিভক্তি কত প্রকার। বিভক্তি কত প্রকার এটা নিয়ে যখন হচ্ছে কি আমি কথাবার্তা বলি, প্রথমে দেখব বিভক্তি হচ্ছে কি আমার 2 প্রকার, শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি। কি কি? শব্দ বিভক্তি আর হচ্ছে কি তোমার ক্রিয়া বিভক্তি। তার মানে এই জায়গা থেকে যদি হলো কি আমি চিন্তা করি, আমাদের এটা হলো কি বুঝতে হবে, আমরা ক্রিয়ার প্রেক্ষাপট থেকে এবং শব্দের প্রেক্ষাপট থেকে 2 ধরনের বিভক্তি নিয়ে আলোকপাত করব।
বাট এই শব্দ বিভক্তিগুলোকে অনেকগুলোকে নাম দেওয়া যায়, যেরকম হচ্ছে নাম বিভক্তি, তির্যক বিভক্তি, কারক বিভক্তি ইত্যাদি ইত্যাদি। অত সব ঝামেলার মধ্যে যাব না, আমরা খালি এতটুকু হলো গিয়ে মনে রাখবো যে আমরা বিভক্তিটাকে কয়টা ভাগে ভাগ করতেছি। বিভক্তিটাকে আমরা মোট কয়টা ভাগে ভাগ করতেছি বাচ্চারা? দুইটা ভাগে ভাগ করতেছি। ওকে, ক্লিয়ার আমরা সব এতটুকু? এতটুকু পর্যন্ত খুবই বেসিক কথাবার্তা, আমি এন ডেপথে যাই নাই। এখন আমি এন ডেপথে ডিগ ডাউন করব। একদম সবাই প্রস্তুত হয়ে নাও। বিভক্তির স্ট্রাকচারটা বুঝাইছি, বিভক্তির প্রকারটা বুঝাইছি, এবার আমরা বিভক্তির প্রকারের যে প্রকারভেদ রয়েছে সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। আসো, আমরা এই যে এখানে নাম বিভক্তির কথা বললাম না বাচ্চারা, দেখো নাম বিভক্তি বা শব্দ বিভক্তি, এই নাম বিভক্তিকে আমরা 7 ভাগে ভাগ করতে পারি। এই নাম বিভক্তিকে আমরা 7 ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, 2.0 বলতে মনে তুমি 26 2.0 স্টুডেন্ট একজন জয়েন করছো, করলে করতে পারো, এটা তোমার হচ্ছে কি ইন ফিউচারে অ্যাডমিশনে কাজে লাগবে, ঠিক আছে? তুমি যদি চাও করতে পারো। ওকে, আসো, আমরা এই যে তোমার নাম বিভক্তিটা রয়েছে, এই নাম বিভক্তিকে আমরা 7টা ভাগে ভাগ করতে পারি। 7টা ভাগে ভাগ করতে যে পারি, এখন আমাদের কাছে মনে হবে না আল্লাহ রে আল্লাহ 7 ভাগে ভাগ করতে বলছে, না জানি কি এক একটা প্রকার, সেই প্রকার হচ্ছে গিয়ে আমি কিভাবে কি করব। দেবদাসী বলতেছো যে ভাইয়া এগুলো নোট করা লাগবে কিনা, নোট করতে পারলে ভালো। এবার তাহলে বলি, এই প্রকারভেদ মনে রাখা ডাল ভাত। আই রিপিট, এই প্রকারভেদ মনে রাখা লেজিট ডাল এবং ভাত। কিভাবে? কারণ আমরা বলবো প্রথমা, প্রথম থেকে প্রথমা, দ্বিতীয় থেকে দ্বিতীয়া, তৃতীয় থেকে তৃতীয়া, চতুর্থ থেকে চতুর্থী, পঞ্চম থেকে পঞ্চমী, ষষ্ঠ থেকে ষষ্ঠী, সপ্তম থেকে সপ্তমী। অর্থাৎ প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এই মোট 7 প্রকারের আমার নাম বিভক্তি রয়েছে। ওকে, এই মোট সব তোমার হচ্ছে গিয়ে সব রকমের যে নামগুলা রয়েছে বা প্রকারগুলা রয়েছে, এই প্রকারভেদগুলা এই 7টা নামের মধ্যে কিন্তু রয়েছে, ঠিক আছে? দেখো, আমার নাম বিভক্তি 7 প্রকার। কি কি? প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। আমরা কি বুঝতে পারছি সবাই? আমরা কি সবাই বুঝতে পারছি এটা? এগুলাকে আমরা ক্লিয়ার? দেখো, বাংলার নাম বিভক্তি 7 প্রকার, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এই মোট হচ্ছে কি তোমার 7 প্রকার। বিভক্তি যে 7 প্রকার, এটাকে আমরা বুঝতে পারছি। জাস্ট খুব সিম্পলি প্রথমা দ্বিতীয়াতে আমরা নামটা মনে রাখবো। মানে প্রথম থেকে প্রথমা, দ্বিতীয় থেকে দ্বিতীয়া, তৃতীয় থেকে তৃতীয়া, চতুর্থ থেকে চতুর্থী, পঞ্চম থেকে পঞ্চমী, ষষ্ঠ থেকে ষষ্ঠী, সপ্তম থেকে সপ্তমী। গেল। এরপর দেখি কিছু কিছু ক্ষেত্রে বিভক্তি কোনো সুস্পষ্ট চিহ্ন দেখা যায় না, এখানে শূন্য বিভক্তি প্রয়োজন হবে। আচ্ছা, কোন কোন জায়গায় বিভক্তির কিছু সাইন আছে, বিভক্তির কিছু সাইন আছে, বিভক্তির কিছু আমার সাইন আছে। এই যে বিভক্তির সাইনগুলা, এই বিভক্তির সাইনগুলা আমাদের হচ্ছে গিয়ে বুঝতে হবে। এটা পরের স্লাইডে হচ্ছে দেখাবো। আমি বলতেছি এই বিভক্তির সাইন অনেক সময় সুস্পষ্টভাবে দেখা যায় না। যদি সুস্পষ্টভাবে টাং নাই দেখা যায়, তাহলে বুঝতে হবে এখানে শূন্য বিভক্তি প্রযোজ্য হবে। এখানে কি প্রযোজ্য হবে? এখানে শূন্য বিভক্তি প্রযোজ্য হবে। ওকে, তার মানে আমরা যদি দেখি এই যে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, 7 রকমের বিভক্তির 7 রকমের সাইন আছে বা চিহ্ন রয়েছে। বাট দেয়ার আর ফিউ বিভক্তিস যেগুলার হচ্ছে কোনো চিহ্ন নাই, ওগুলা কি হচ্ছে? ওগুলা হলো গিয়ে আমার শূন্য বিভক্তি। ক্লিয়ার সবে এতটুকু? ওকে, জুনায়রা বলতে স্যার বাদে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা আর স্যারের জন্য দোয়া ও আন্তরিক সালাম। আরে বাবা, খুব সুন্দরভাবে কথা বলছো তো, থ্যাংক ইউ সো মাচ, শুনে খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি। আচ্ছা, ক্লিয়ার সবাই আমরা এতটুকু?
ওকে, ভেরি গুড। এবার তাহলে আসো আমরা পরবর্তী যে হলো গিয়ে টপিকটা রয়েছে, পরবর্তী টপিকে হচ্ছে গিয়ে আমরা চলে যাই। আমরা এবার এই যে বিভক্তির যে সাইনগুলা বললাম না বা চিহ্ন, এই চিহ্নগুলা হচ্ছে কি তোমার দুই রকমের, একটা হচ্ছে কি এক বচনের এবং আরেকটা হচ্ছে কি তোমার বহু বচনের। ওকে, আমরা তো সিঙ্গুলার প্লুরাল এক বছর বহু বছর এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো বেশ ভালো করে জানি বা পড়ছি। এবার আসো আমরা এই বিভক্তিগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে গিয়ে বলি। প্রথমা বা শূন্য বিভক্তি, ওই যে একটু আগে আমি বলছি না যে তোমার সুস্পষ্ট চিহ্ন দেখা যায় না, সেগুলোর ক্ষেত্রে আমরা শূন্য বিভক্তি ব্যবহার করতে পারি। ওকে, ডান। সো দেখো, এক বচন, এক বচন কি, এক বচনে হচ্ছে কি আমরা দুই ধরনের জিনিস দেখতে পারি, অবিভক্তি আর শূন্য বিভক্তি। এখানে হচ্ছে গিয়ে আমার বহু বচন হিসাবে রা, এরা, গুলি, সমূহ, গণ, সকল। ঠিক আছে, তোমাদেরকে সুন্দর একটা এক্সাম্পল দিই। যদি তোমাদেরকে বলি আলেমগণ, আলেমগণ দোয়া পড়ছে, দোয়া পড়ছে, এটা বলার পরে যদি তোমাদেরকে গণের নিচে একটা দাগ দিয়ে দেওয়া হয় আর বলা হয় বলতো এটা কোন বিভক্তি, সাপোজ বললো বলতো এটা কোন বিভক্তি, তখন কিন্তু তোমরা সবাই জিনিসটা বুঝতে পারবা যে এটা কোন বিভক্তির প্রেক্ষাপট থেকে বলা হচ্ছে। বলো তো সবাই, এই ধরনের হলো কি একটা প্রশ্ন করা হলো যে আলেমগণ দোয়া পড়ছে, এখানে গণ কোন বিভক্তি, প্রথমা, দ্বিতীয়া, চতুর্থী নাকি ষষ্ঠী, প্রথমা, দ্বিতীয়া, চতুর্থী নাকি ষষ্ঠী। ওকে, একটু অ্যান্সার দাও তো সবাই। আচ্ছা, অনেকেই বলতেছে এগুলা এসএসসিতে পড়ছে, আমি জানি এসএসসিতে পড়ছো, বাট এসএসসিতে পড়া সত্ত্বেও আপনাদের একটা অদ্ভুত রকমের প্রবলেম আছে, আপনারা বিভক্তি যে চারটা আছে এই চারটা বোঝেন না, এবং এই যে এসএসসিতে আপনারা আপনাদের বেসিকটা ক্লিয়ার করে আসেন নাই, ওটার রেশ আপ টু ভার্সিটি অ্যাডমিশন থাকে, ভুল বললাম, চাকরি পরীক্ষা পর্যন্ত থাকে। সো ঠিক করে নাও না এখনই। আচ্ছা, এই যে এখানে আমি আলেমগণ বলছি, কেউ যদি প্রথমা বিভক্তি বলো দ্যাটস কারেক্ট, কেউ যদি তোমার শূন্য বিভক্তি বলি দ্যাটস কারেক্ট অ্যাজ ওয়েল। ঠিক আছে, এই চার্টের প্রেক্ষাপট থেকে এটার প্রথমাও বলতে পারি, বাট এখানে তোমার শূন্য বললেও ঠিক হবে, কারণ গণ যে শব্দটা, গণ শব্দটা কিন্তু ইটসেলফ বিভক্তি না, এটা কিন্তু একটা বহু বচনবোধক শব্দ, এটা একটা বহু বচনবোধক শব্দ। তার মানে সব কিছু হলো মিলিয়ে আমরা এটাকে শূন্য বিভক্তিও বলতে পারি, আবার প্রথমা বিভক্তিও বলতে পারি। ঠিক আছে ভাইয়া, এসএসসিতে তো বিস্তারিত ছিল না, এইচএসসিতে কেমন বিস্তারিত? সত্যি কথা বলতে এইচএসসিতে ডিরেক্টলি এই কারক বিভক্তি টপিকটা পাবা না, বাট তুমি যখন সমাস পড়তে নিবা, সন্ধি পড়তে নিবা, তখন দেখা যাবে যে বারবার বিভক্তি শব্দটা বলা হচ্ছে, তখন বলবো যে এটা হলো গিয়ে তৃতীয়া বিভক্তি ইউজ করা হয়েছে, ডিরেক্টলি বলে দিব। তো তখন তুমি যদি বলো ভাই তৃতীয়া বিভক্তি কি, চতুর্থী কি, কি বলেন ভাই, মাথা তো ফাইটে দিতেছে, আকাশ ভেঙে পড়তেছে, কি করব আমি? সো ওই টাইমে যাতে তোমাদের এরকম লুক না হয় যে এই মুহূর্তে 202 জন রয়েছে, এই 202 জনের অ্যাটলিস্ট এরকম লুক হবে না, হায় হায় না কি বলে প্রথমা বিভক্তিকে আমি তো জানি, পঞ্চমীকে এটা আমি জানি। ঠিক আছে, তো এইচএসসিতে যখন পড়তে নিবা, সমাস পড়ার সময়, সন্ধি পড়ার সময়, বা হচ্ছে গিয়ে তোমার অন্যান্য যে সকল গ্রামার টপিক রয়েছে, এটা ডিরেক্টলি বলা হবে যে এখানে তৃতীয়া বিভক্তির কারণে অমুক জিনিসটা হয়েছে। ঠিক আছে, বাট তখন তোমরা মাথায় যাতে হাত না পড়ে, এই জন্য বেসিক্যালি এই ক্লাসগুলো, ওকে, এই ক্লাসগুলো হচ্ছে কি নেওয়া হচ্ছে। ডান। সো আমরা মোটামুটি প্রথমা বিভক্তির যে বিষয়টা, প্রথমা বিভক্তির বিষয়টা আমরা বুঝে নিলাম। আচ্ছা, একটা বিষয়, এখানে তো তোমার সবগুলো টপিকের উপরে আমি একটা একটা করে এক্সাম্পল দিব। সো যেহেতু হচ্ছে আমি একটা একটা করে এক্সাম্পল দিব, তখন কিন্তু মানে বাকি এক্সাম্পলগুলো মুছে ফেলবো, তাই তোমাদেরকে একটা সাজেশন থাকবে, বাকি এক্সাম্পল মুছে ফেললে তার মানে ওই এক্সাম্পলগুলো তুমি কিন্তু পিডিএফও পাচ্ছ না,
সাজেশন থাকবে, আমি যখন যেটা বলছি না বলছি নিজের একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশটটা নিয়ে রাখো বা খাতার মধ্যে হচ্ছে কি লিখে ফেলো, তাহলে হচ্ছে কি তোমাদের বুঝতে সুবিধা হবে। সবাই একটু স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে বলো যে এসএস ডান। ঠিক আছে, আমি একটু বোর্ড থেকে সরে দাঁড়াই, সবাই স্ক্রিনশট নিয়ে আমাকে জানাও যে এসএস ডান। আচ্ছা, এসএস ডান, শাবাশ, ভেরি গুড। এবার তাহলে আমরা সামনের দিকে হচ্ছে কি আগাই। সো মোটামুটি হচ্ছে কি এতটুকুই। এরপর দেখি পরবর্তীতে আমরা এই যে স্লাইডটা রয়েছে, এই স্লাইডটা হচ্ছে কি আমি ক্লিয়ার করে ফেললাম। ওকে, এবার আমরা আলাপ আলোচনা করব কি নিয়ে, দ্বিতীয় যে বিভক্তিটি রয়েছে দ্বিতীয় বিভক্তি নিয়ে। দ্বিতীয় বিভক্তির মধ্যে কিন্তু আমার দুইটা বিষয় রয়েছে। ওকে, দ্বিতীয় বিভক্তির মধ্যে আমার দুইটা বিষয় রয়েছে, অর্থাৎ দুইটা হলো গিয়ে সাইন। একটা হচ্ছে কি আমার এক বচন কে রে এরে, কে রে এরে, আরেকটা হচ্ছে কি তোমার দিগে দিগকে দিগেরে। আসো আমি হচ্ছে গিয়ে আবার একটা হইল গিয়ে প্রশ্ন, একটা সেন্টেন্স লিখি। ওকে, বাংলাদেশ ফুটবল দলকে জানাই লাল সালাম। তার কারণ এখন বাংলাদেশ ফুটবল দল অ্যাকচুয়ালি অনেক ভালো খেলে, দেখি যে হামজা খুব হলো ভালো খেলতেছে, তারপর হচ্ছে জামাল খুব ভালো খেলতেছে। তার মানে আমি এখানে বাংলাদেশ ফুটবল দলকে নিয়ে একটা কথাবার্তা হচ্ছে গিয়ে বললাম। ওকে, দ্বিতীয় চতুর্থী কেন একরকম একটা পার্থক্যের বিষয়টা নিয়ে কথাবার্তা হচ্ছে বলবো, চিন্তা করো না, পরে বলতেছি। সো দেখো, বাংলাদেশ ফুটবল দলকে জানাই লাল সালাম। এখানে তোমার যে কেট আসছে, সেই কে থেকে আমরা এই যে এই কেটা আইডেন্টিফাই করতে পারি, এবং হচ্ছে কি আমরা হলো গিয়ে বলতে পারি যে এখানে আমার কি বিভক্তি যুক্ত হয়েছে, দ্বিতীয় বিভক্তি। আবার একইভাবে এটাকে হচ্ছে গিয়ে আমি বহু বচন বোধ হলো গিয়ে ব্যবহার করতে পারি। সেখানে হচ্ছে গিয়ে আমি কি করব, সেখানে সে ধরো আমরা হচ্ছে দিগের বা দিগরে, মানে যদি হচ্ছে কি একাধিক মানুষ হয়, সাপোজ আমি বললাম মানুষ দিগরে সম্মান দিবে, মানুষ দিগেরে সম্মান দিবে, তার মানে সকল প্রকার মানুষকে সম্মান দেওয়া উচিত। দুইভাবে বলতে পারি, সকল মানুষকে সম্মান দেওয়া উচিত, অথবা বলতে পারি মানুষ দিগরে সম্মান দেওয়া উচিত। এই যে হলো গিয়ে বিষয়টা, এই বিষয়টা নিয়ে যদি হলো গিয়ে তোমরা চিন্তা করো, তাহলে এটা হবে গিয়ে আমার দ্বিতীয় বিভক্তি। মোট কথা তোমাদেরকে এই যে সাইনগুলা আছে না, এই সাইনগুলা মুখস্থ করতে হবে বা সাইনগুলা জানতে হবে। সো দ্বিতীয় বিভক্তি বলতে কি বোঝায়, দ্বিতীয় বিভক্তি বলতে তোমার কে রে এই জিনিসগুলা বোঝাচ্ছে। সবাই কি দ্বিতীয় বিভক্তিটুকু ক্লিয়ার? দ্বিতীয় চতুর্থী একরকম কেন, আমি দ্বিতীয় চতুর্থীর যে পার্থক্য যখন বলবো তখন তো তোমাকে জানাবোই, ঠিক আছে? সো একদমই চিন্তা করো না। আচ্ছা, সবাইকে এতটুকু ক্লিয়ার?
আচ্ছা, সবাইকে এতটুকু ক্লিয়ার? আচ্ছা, আমি আরেকটা কিছু লিখে নিই, অন্য কালি দিয়ে লিখে তাহলে বেটার, নীল কালি। আচ্ছা, দ্বিতীয় আর চতুর্থীর ক্ষেত্রে আমরা যখন কারক পড়ব, কারকের একটা প্রকারভেদ হচ্ছে কর্মকারক, আর একটা প্রকারভেদ হচ্ছে সম্প্রদান কারক। দ্বিতীয় বিভক্তি আর চতুর্থ বিভক্তির ক্ষেত্রে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হয়, দ্বিতীয় বিভক্তি সবসময় কর্মকারকের জন্য ব্যবহার হয়। আই রিপিট, দ্বিতীয় কর্মকারকের জন্য ব্যবহার করা হয়, আর চতুর্থী সম্প্রদান কারকের জন্য ব্যবহার করা হয়। ওটা আমি ইনডেপথে যখন যাব তখন বলবো। আগে আপাতত আমি দ্বিতীয় কিভাবে পড়তে হয় না পড়তে হয় এই ব্যাপারে হচ্ছে গিয়ে আমরা জেনে গেলাম। ঠিক আছে, ডান। তো আমরা এবার দ্বিতীয়ার যত বিষয়াদি রয়েছে আসলে এগুলা মুছে ফেলি। ওকে, ঠিক আছে, ডান। এতটুকু হচ্ছে গিয়ে আমাদের একদমই ক্লিয়ার। সো এরপরে আমাদের পরবর্তীতে যে টপিকটা হলো গিয়ে আছে, আচ্ছা, পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে কি তৃতীয়া। তৃতীয়ার যে বিষয়টা একটু বুঝো, তৃতীয়ার যে বিষয়টা দ্বারা দিয়া কর্তৃক। আমি অনেক সময় আমার বলি না, ভাই আমার দ্বারা ওইটা হবে না, ভাই আমার দ্বারা পড়াশোনা হবে না, এরকম সময় অনেক সময় কিন্তু হচ্ছে গিয়ে আমরা বলি, কিংবা আমরা বলি যে ভাই আমার দ্বারা এত ভারী জিনিস করা হবে না, আমার দ্বারা ম্যারাথনে দৌড়ানো পসিবল হবে না। আবার অনেক সময় হচ্ছে গিয়ে বলে এই কাজটা ওরে দিয়েই হবে, ওরে ছাড়া কোনো গতিই নাই। আবার একইভাবে কিন্তু আমরা অনেক সময় বলি যে যথার্থ কর্তৃপক্ষ কর্তৃক কাজটি সম্পাদন করা সম্ভব হইবে। তাহার মানে যে বিষয়টা হচ্ছে আমরা এখানে বলতেছি, আমরা এখানে কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে তোমার দ্বারা দিয়া কর্তৃক, এই যে তোমার তিনটা শব্দ রয়েছে, এই তিনটা শব্দ আমি যখনই কোনো জায়গায় দেখব তখন হচ্ছে গিয়ে আমি কি বুঝতে পারবো? সেগুলো হচ্ছে গিয়ে আমার কোন বিভক্তি? তৃতীয়া বিভক্তি। সেগুলো আমার কোন বিভক্তি? তৃতীয়া বিভক্তি। বুঝতে পারছি? অলরেডি আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, তাও আমি বলি। রহিমের দ্বারা রহিমের দ্বারা রহিমের দ্বারা কাজটি হবে। কি বললাম এখানে বাচ্চারা? রহিমের দ্বারা কাজটি হবে। সো এখানে দ্বারা কি? দ্বারা হচ্ছে গিয়ে তোমার এখানে তোমার আমার দ্বারা পড়াশোনা হবে না। হ্যাঁ, মফিজুর যেটা বলছো, মানে এই ক্ষেত্রেও যে দ্বারা শব্দটা ব্যবহার করছে ওইটা হলো গিয়ে তৃতীয়া বিভক্তি ব্যবহার করছে। রহিমের দ্বারা কাজটি হবে, তার মানে দ্বারা দিয়া কর্তৃকের দ্বারা যেহেতু আসছে, তার মানে এখানে দ্বারা কি? দ্বারা হচ্ছে গিয়ে একটা তৃতীয়া বিভক্তি। সবাই ক্লিয়ার? সবাই একটা স্ক্রিনশট নিয়েছো? সবাইকে এটা স্ক্রিনশট নিয়েছো? আচ্ছা, ঠিক আছে, ডান, ভেরি গুড। তো সবাই যদি এসএস নিয়ে ফেলা আছে তাহলে এটা হলো কি মুছে ফেলি। তোমরা অনেকেই বলতে পারছো ভাইয়া এসএস কেন, আমি তো পিডিএফ তো পেয়ে যাবো, প্যারা হচ্ছে, আমি যেগুলো মুছে ফেলতেছি ওগুলো অ্যাকচুয়ালি পিডিএফ তোমরা আর পাবা না, মানে পিডিএফ ওগুলো থাকবে না, ঠিক আছে? কারণ আমাদের প্রত্যেকটা যে আমি আলাদা আলাদা করে এক্সাম্পল দিচ্ছি এই জন্য। চতুর্থী বোঝানোর আগে আমি তোমাদেরকে একটা জিনিস হলোকে দেখাবো, এই যে সম্প্রদান কারক। সম্প্রদান কারক, সম্প্রদান কারক জিনিসটা কি আসলে সেটা সম্প্রদান কারকটা যদিও আজকের ক্লাসে পড়ানোর টপিক না, সম্প্রদান কারক হচ্ছে আমি পরবর্তী ক্লাসে হচ্ছে পড়াবো।
মানে কারকের উপরে আমাদের 2টা ক্লাস, তার একটা ক্লাস অবশ্য আপনি 10 তারিখে এই সম্প্রদান কারক পড়াবো। তাও আমি একটু বলিনি, সম্প্রদান কারক মানে হচ্ছে কাউকে নিঃস্বার্থ দান, উদ্দেশ্য বা পরলৌকিক যদি কোনো স্বার্থ থাকে, ঠিক আছে? তো আমি এখানে কি দেখতে পাচ্ছি, আমি এখানে দেখতে পাচ্ছি কাউকে তুমি দিয়ে দিবা, নিয়ে নিবা না কখনো। ফর অ্যান এক্সাম্পল, তোমার সামনে একটা বুড়া ভিক্ষারে আসলো, আব্বা 2টা টাকা ভিক্ষা দেন, এভাবে তোমার সামনে হাত পাতছে, তখন তুমি কি করবা? মানি ব্যাগ থেকে 2000 টাকা বের করবা, বের করে লোকটাকে দিবা, 2 টাকার জায়গায় 2000 টাকা দিয়ে দিলা। দিয়ে দেওয়ার পরে তুমি সাপোজ হেঁটে চলে যাচ্ছ, কিছু দূর আসার পরে মনে হইলো, আল্লাহ 2000 টাকা দিলাম, আম্মু তো আমাকে 2000 টাকা দিয়েছিল বাজার করার জন্য, লোকটা চাইছিল 2 টাকা, আমি তো 2 টাকা দিলেই পারতাম, কি করি? তুমি কি এখন লোকটার কাছে যে বলবা যে ভাই দেখেন সরি, 2 টাকা থেকে 2000 টাকা দিয়ে ফেলছি, টাকাটা ফেরত দেন, আমি আম্মু আমার বাজার করতে বলছে, আমি যাই বাজার করি? মানে এটা হইলে যেটা হবে, ওই ফকির তোমার পিটাই দেবারে যে আরে আজব কথাবার্তা, তুমি আমার দান করছো, দান করে আবার হলো টাকা নিবা, সাহস কত বড় তোমার। সো এই যে ম্যাটারটা, এই যে তোমার বিষয়টা, আমরা যখন কাউকে হচ্ছে গিয়ে কোনো কিছু দেই, দান করি, সত্য ত্যাগ করে দিই, তুমি ভুলে 2000 টাকা দাও না ভুলে 2 লাখ টাকা দাও, দ্যাটস আপ টু ইউ, বাট তুমি সত্য ত্যাগ করে দিছো, জিনিসটা আর কখনো ফেরত নিবা না। এই যে ম্যাটারটা, এটাই হচ্ছে তোমার সম্প্রদান কারক, সবকিছু সম্প্রদান করে দিয়েছি, কোনো কিছুই তোমার আর নাই। বুঝতে পারছি আমরা বাচ্চারা? ওকে বস, ক্লিয়ার? সো বেসিক্যালি হচ্ছে কি তোমার এতটুকু যদি হলো গিয়ে চিন্তা করি, আমরা এই পার্টিকুলার জায়গাটাতে হচ্ছে কি বুঝলাম। তাহলে এইবার আসো, আমরা কি পড়তেছিলাম? বিভক্তি। ওকে, বিভক্তি। সো আমি একটু আগে কি বললাম? বাংলাদেশ ক্রিকেট দলকে জানাই লাল সালাম। এখানে আসলে তুমি তোমার কোনো সহায় সম্পত্তি দান করা দাও নাই, তুমি হলো গিয়ে সম্মান জানাইছো, ঠিক আছে? সম্মান জিনিসটা তুমি দিতেও পারো, আবার পরের নিমিষে উঠাও নিতে পারো। এই ধরো বাংলাদেশ ক্রিকেট দলকে আমরা অনেক সম্মান দিতাম, বাট গতকালকে যে একটা ম্যাচ হইলো, গতকাল না গত পরশু, 5 রানে বলে 7 উইকেট চলে গেছে ওদের, ভাগ্য ভালো ম্যাচটা আমি দেখি নাই। সো আমরা কিন্তু আবার সোশ্যাল মিডিয়াতে ওদের এগেনস্টে তোমার হচ্ছে খুব বেশি মানে মারামারি ঝাড়াঝাড়ি করছি, অপমান লাঞ্ছনা কিন্তু করছি। তার মানে এইরকম একটা জায়গা থেকে যদি হলো গিয়ে আমি চিন্তা করি, আগেরটা ছিল আমার কর্ম বিভক্তি, মানে কর্মকারক, এবং কোন বিভক্তি? দ্বিতীয় বিভক্তি। বাট যখন আমি বলবো ভিখারিকে ভিখারিকে ভিক্ষা দাও, এই যে ভিক্ষাটা তুমি ভুলে তোমার আম্মুর দেওয়া বাজারের টাকা দিলা না কি দিলা, এটা কিন্তু দেখার বিষয় না। তুমি যেখানে কেটা ব্যবহার করছো, এই কেটা দিয়ে তুমি আসলে সত্য ত্যাগ করা বুঝাইছো, নে বাবা নে, টাকা আর ফেরত নিব না, ঠিক আছে? সো এই যে তোমার সত্য ত্যাগ করার একটি বিষয়, এখান থেকে হচ্ছে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে তোমার বলা হচ্ছে তোমার এটা সম্প্রদানকারক এবং চতুর্থ বিভক্তি। ক্লিয়ার সবাই আমরা? ক্লিয়ার সবাই আমরা? বুঝতে পারছি এতটুকু? পিং, বুঝতে পারছি আমরা এতটুকু? একটু কাইন্ডলি জানাও তো। আর দ্বিতীয় আর চতুর্থে যে ক্যারফাটা বুঝতে পারছি, এটা একটু বলো। কে জানি আমাকে পুকি বলছে, ভালো লাগছে শুনে, থ্যাংক ইউ। ওকে, ডান।
ওকে, ক্লিয়ার। সো মোটামুটি হচ্ছে কি এতটুকুই আমরা কিন্তু চতুর্থী যে বিভক্তি, চতুর্থী বিভক্তিটা হলো কি পড়ে ফেললাম। ঠিক আছে, কে রে এরে, এটা কিন্তু আমার এন্ড থেকে কাজ করা ডান। সো সবাই ক্লিয়ার চতুর্থী পর্যন্ত? কারো কোনো প্রবলেম আছে? ভাইয়া আবার একটু হচ্ছে কি বুঝায় দেন। ওকে, আবারও বুঝাই দিচ্ছি। খুবই সিম্পল। বাপ তোর কাছে কি বলবো, কি বলবো, তার একটা কাজ করি। ওকে, এখানে তোমাদের যে ইনস্ট্রাক্টর সবুজ ভাই আছে না, সবুজ ভাই এখানে অনেক কিছু লিখছি, সো ওটা পরে আমরা দেখি। আমরা সাপোজ এখানে হচ্ছে গিয়ে বললাম দুইটা জিনিস, সবুজকে যেতে দাও দাও, এখন সবুজ ভাইকে বাসায় যাইতে দাও। দ্যাট ডাজেন্ট মিন সবুজ ভাইকে আর জীবন অফিসে আনবো না, এনে আর ক্লাসে দিব না, তাই না? উনি আসবে, উনি যাবে ওনার অফিস, উনি আসবে, ক্লাস নিবে, সব কিছু কিন্তু এখানে করবে। বাট দেবদাসে আবার বুঝাচ্ছি, ভালো করে শোনো। বাট সবুজ ভাই অফিস থেকে একদম ওনাকে কিন্তু সরায় দেওয়া হচ্ছে না, বা বাসার থেকে একদম সরায় দেওয়া হচ্ছে না। সারাদিন খালি অফিস অফিস করো, সাপোজ বাসায় হচ্ছে গিয়ে ভাই আর আম্মু হইলো বলতে সারাদিন হচ্ছে তুমি অফিস অফিস করো, অফিসের মধ্যেই থাকো। ওকে, তো বিষয়টা কিন্তু এমন না যে অফিস করে সে অফিসেও যাবে, বাসায়ও যাবে, সব কিছু হইলো করবে। গেল। তার মানে এখানে যদি সবুজ ভাইয়া কে কে শব্দটা যুক্ত করছি, তার মানে এটা একটা দ্বিতীয় বিভক্তি। যে আবার একটু আগে বললাম গতকালকে আমি ফারহান ভাইয়া কে, ফারহান ভাইয়া কে দেখেছি। সো আমি যদি হলো গিয়ে চিন্তা করি, এখানে হলো গিয়ে আমি কি দেখতে পাই, এখানে হচ্ছে গিয়ে আমি এটা দেখতে পাই যে এখানে যে কে বিভক্তিটা যুক্ত করা হয়েছে, তার মাধ্যমে এখানে আমি দ্বিতীয় বিভক্তিকে বেসিক্যালি নিয়ে আসছি। ডান। তার মানে আরো একটা জায়গা আছে যেখানে কে রে ব্যবহার করা হয়, বাট সেটাকে আমি চতুর্থ বিভক্তি বলি। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে ভিখারিকে ভিক্ষা দাও। তুমি যে ভিক্ষার টাকাটা দিলা, আর তো জীবনও হচ্ছে গিয়ে তোমার টাকাটা ব্যাক পাবা না। কারণ তুমি যদি ভিখারিকে বলো যে ভাই দেখেন 2000 টাকা বলে পালে দিয়ে দিছে ভাই, মাফ করে দেন ভাই, আম্মু আমার বাসায় গিয়ে পিঠাবে, আমার টাকাটা ফেরত দেন, কারণ এটা বাজারের টাকা ছিল, তখন ভিখারি উল্টা হচ্ছে গিয়ে তোমাকে কি করবে, পিটাইতে আসবে। আরে আজব ব্যাপার স্যাপার, আমার টাকা দেবে, আমার টাকা ফেরত চাপ ফুট, এরকম হইলো কি বিষয়টি এখানে হতে পারে। সো যদি হচ্ছে কি আমি চিন্তা করি, আমরা এখানে দেখতে পাচ্ছি এক জায়গায় কে রে ইউজ করব, তখন আমি যেটা দান করি না কেন ওটা সত্য ত্যাগ করতেছি না, আর আরেক জায়গায় কে রে ব্যবহার করব তখন বুঝতে হবে যে আমি সত্য ত্যাগ করে ফেলেছি, এরকম একটা অবস্থা। তাহলে সেটা কি হবে, সেটা হবে আমার সম্পাদন কারক, এবং ওটাই হচ্ছে গিয়ে আমার সম্পাদন কারকে আমরা যে বিভক্তিটা ব্যবহার করি ওটা হচ্ছে গিয়ে আমার কি চতুর্থী বিভক্তি। ক্লিয়ার আমরা এতটুকু? এবার তাহলে আমরা পঞ্চমী ষষ্ঠী আর হচ্ছে কি তোমার সপ্তমী পড়বো। কি পড়বো? পঞ্চমী ষষ্ঠী ও সপ্তমী। ও তোমরা এটা একটা স্ক্রিনশট নাও, এটা একটা স্ক্রিনশট হচ্ছে গিয়ে নাও, আমি স্ক্রিন থেকে এই জন্যই সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনশটটা নিতে পারো। তোমরা কাইন্ডলি এটার একটা হচ্ছে কি বলে স্ক্রিনশট নাও। সবাই স্ক্রিনশট নিয়েছো? ওকে, ডান, ভেরি গুড। এবার তাহলে আগাই আমরা সামনের দিকে। পঞ্চমী। সো পঞ্চমীতে আমরা কি দেখতে পাই, হতে থেকে চেয়ে, দিক হতে, দিক থেকে দিক চেয়ে। এটার হচ্ছে কি মানে কি, আমি সাপোজ হচ্ছে কি বললাম আমি আমার বন্ধু থেকে টাকা পাই। বন্ধুরা অনেক সময় এরকম করে না, টাকা ধার দিয়ে টাকা আর ফেরত দেয় না, পচা পচা দুষ্টু দুষ্টু বন্ধুরা যারা হচ্ছে আমার সাথে এরকম
পচা কাজ করে। এই যে এখানে থেকে শব্দটা আসলো, এই থেকে হচ্ছে গিয়ে আমার একটা পঞ্চমী বিভক্তি। থেকে কি? থেকে হচ্ছে গিয়ে আমার একটা পঞ্চমী বিভক্তি। ওকে, আচ্ছা, একজন বলছে ভাইয়া বিভক্তির বহুবচনগুলা সত্যি কথা বলতে বহুবচনের সাইনগুলা ওভাবে তেমন একটা কাজে লাগে না, মোস্টলি এক বচন দিয়ে কাজ হয়ে যায়, বাট মাঝে মধ্যে আমাদের চলে আসলেও আসতে পারে। জাস্ট এই জন্য দেখার মানে একটা জাস্ট আইডিয়া থাকা যে কোনগুলো এখানে আছে, বাট 99.99% কেসে তোমার এক বচন দিয়ে আমার বিভক্তির কাজ হয়ে যায়। বুঝতে পারছি আমরা সবাই? ওকে, ডান। কারোর হচ্ছে গিয়ে পঞ্চমী নিয়ে কোনো হলো গিয়ে প্রশ্ন রয়েছে? জানাতুল আক্তার বলছে এত এসএস নিচ্ছি যে নিজের পিক খুঁজে পাচ্ছি না। আরে সাব্বাস, আর কি লাগে। ঠিক আছে, হ্যাঁ, নামাজের ব্রেক কেন দিব না? আজান দিলে অবশ্যই হচ্ছে কি নামাজের ব্রেক দিব। আজানের এখনো প্রায় 8-9 মিনিটের মতো সময় বাকি আছে। আচ্ছা, আমরা আজানের মধ্যে এই বিভক্তিগুলো শেষ করব। আজানের পরে আমরা কারকের প্রথম দুটা প্রকার নিয়ে কথাবার্তা বলবো। মূল কারকের বেসিকটা পড়াবো, বেসিকটা পরে প্রথম দুটা প্রকার নিয়ে কথাবার্তা বলবো। ওকে, ডান। সো আচ্ছা, পঞ্চমীটা আবার একটু বুঝাই। যখনই তুমি তোমার কোনো বাক্যের মধ্যে হতে থেকেছে এই ধরনের শব্দগুচ্ছ পাবা, তখনই সেটা হলো কি বুঝবা আমার কি হয়েছে। ওগুলো হচ্ছে কি আমার এক একটা কি বাংলা শব্দে বিভক্তি। এবং কোন বিভক্তি? পঞ্চমী বিভক্তি। অর্থাৎ যখন হচ্ছে গিয়ে তুমি এই যে এটা হলো কি দেখতে পাবা যে হতে থেকেছে এইগুলা রয়েছে, তখন সেটা হচ্ছে গিয়ে আমার পঞ্চমী বিভক্তি। ক্লিয়ার এটা আমরা? ওকে, ডান। ঠিক আছে, আমরা হলো কি এতটুকু আই থিঙ্ক বুঝতে পারছি। এবার দেখি ষষ্ঠী। এই ষষ্ঠী, এই যে তোমার বিভক্তিটা, এই বিভক্তিটা না জানো ধরা যায় না, মানে একটু তোমার প্রো কিড না হলে তোমার ধরা যায় না। যেরকম যে পাবজি খেলতে না আগে তোমরা অনেকে এখনো অনেক খেলো, পাবজিতে বলে না প্রো প্লেয়ার, ওরকম প্রো প্রো স্টুডেন্ট, হ্যাঁ, প্রো স্টুডেন্ট না হইলে তুমি আসলেই ষষ্ঠীটা বুঝতে পারবা না। তো আসো তোমাদেরকে এবার ষষ্ঠীর সাতকাহন শোনাই, ঠিক আছে? ষষ্ঠী, সাপোজ আমি হচ্ছে কার নাম নিব, এখানে হচ্ছে দেখতে পাচ্ছি আমার ছেলে স্টুডেন্টগুলো কই সবাই? আচ্ছা, সো সাজিদ ফ্রি ফায়ার প্রো বলতেছে, তো সাজিদ সে ধরো আমি হচ্ছে কে বললাম সাজিদের রেজাল্ট ফ্রি ফায়ার খেলার পরেও ভালো হয়েছে। মানে ছেলেটা ফ্রি ফায়ারও খেলছে, ছেলেটা পড়াশোনাও করছে। মানে বাপ মা খালি বলতো সারাদিন খালি ফ্রি ফায়ার খেলো, তোমার তো হচ্ছে পড়াশোনা চাঙ্গে, তুমি ভাষো গাঙ্গে, এরকম একটা অবস্থা, বাট তাও রেজাল্টটা ভালো হয়েছে। ওকে, এবার এই সেন্টেন্সটার মধ্যে দুইটা ষষ্ঠী বিভক্তি আছে। আপনারা কি বুঝতে পারবেন যে বুঝতে পারতেছেন কোন দুই জায়গায় দুইটা ষষ্ঠী বিভক্তি রয়েছে? সাজিদের রেজাল্ট ফ্রি ফায়ার খেলার পরেও ভালো হয়েছে। ওকে, আমি ফার্স্টে ভাবছিলাম যে লিখবো যে রেজাল্ট খারাপ হলে, পরে ভাবলাম যে না, ছেলেটা মন খারাপ করবে, থাক রেজাল্টটা ভালো বানাই দিই। স্বপ্ন তো আমরা দেখতেই পারি, তাই না? আচ্ছা, ঠিক আছে। না সাজিদের কর দেই না, সাজিদ আমাকে হেল্প করতেছে। ওকে, মূল ক্লাসে যখন আসবে পেইড ব্যাচে তখন দেখবে এরকম র্যান্ডামলি মানুষজনের নাম টাম ধরে উদাহরণ দিয়ে কত কিছু যে করি আমরা। ওকে, ঠিক আছে। ওরে বাবা, নাহিন তো আবার প্রো ম্যাক্স আলট্রা হোয়াট এভার। আচ্ছা, এবার সাজিদের আর খেলার মধ্যে, সো আচ্ছা হ্যাঁ, এখানে ঠিক বলেছ, সাজিদের মধ্যে হচ্ছে গিয়ে আমার ষষ্ঠী বিভক্তি রয়েছে, আর খেলার মধ্যে আমার ষষ্ঠী বিভক্তি রয়েছে। বাট পয়েন্ট টু বি নোটেড, এখানে তোমার সাজিদের আর খেলার মধ্যে কিন্তু দুই রকমের ষষ্ঠী আমরা দেখতে পাই। কেমনে দেখো,
একটা হলো সাজিদ, সাজিদ তো হলো গিয়ে এই বান্দার পুরা নাম, এরপরে এর বেসিক্যালি দ একার আছে না, দ একার, দয় একারটাও এখানে আসবে, হয়ে গেল এর। আর আরেকটা হচ্ছে খেলা, তো খেলা যোগ র হয়ে গেল আমার খেলার। তার মানে এই যে এখানে আমি দেখতে পাচ্ছি যে র আর এর, দেখো এই যে এরও আছে এখানে, র আছে এখানে। বুঝতে পারছি আমরা সবাই? এটা ক্লিয়ার? ভাই একটা কষ্টের কথা হলো, ব্লা 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 পড়তে পারিনি, চলে গেছে। আচ্ছা ভাইয়া জীবনে আমার কমেন্ট পড়ে না, মহসিনা আমিন পড়ে ফেললাম। আচ্ছা ক্লিয়ার সব এতটুকু? আচ্ছা ঠিক আছে, ডান। সো ওকে, খেলাধুলা বন্ধ করেন কেন বাবা? কি সুন্দর একটা তোমার গেমের নাম বললাম, ফ্রি ফায়ার খেলা, কি সমস্যা? এই ছোট বয়সে তো পাকনা পাকনা কথাবার্তা বললে। আচ্ছা, আরে না, আমি খালি সরি যাতে আপনারা একটা স্ক্রিনশট নিতে পারেন, আমি সরি স্ক্রিনশট নিতে সুবিধা করে দেওয়ার জন্য, আর আপনারা হচ্ছে মাইক বাজে আমাকে খুঁজেন, কি একটা অবস্থা। আচ্ছা আপনারা দেখেন স্ক্রিনশট নিয়েছেন, এটার স্ক্রিনশট না দ্রুত, তা না হয়তো বুঝতে পারবেন না পরে, কারণ এগুলো থাকবে না, এগুলা পিডিএফ এ থাকবে না, দ্রুত স্ক্রিনশট নেন, দ্রুত স্ক্রিনশট নেন সবাই। নিয়েছেন স্ক্রিনশট সবাই? ওকে ঠিক আছে। আরে না ভাই, আমি এত পাবজি টাবজির মধ্যে নাই ভাই, আমি এত খেলাধুলার মধ্যে নাই। ওকে ভেরি গুড, সবাই স্ক্রিনশট নিয়েছো। এবার আমরা পড়ব সপ্তমী। সো অল লিঙ্ক ক্লিয়ার, ডান। ওকে, এবার হচ্ছে কি তোমার সপ্তমী। সপ্তমী, সপ্তমীতে হচ্ছে কি আমি কি লিখবো? সাপোজ গুলিস্তানে, গুলিস্তানে চুরি হয় বা চুরি বেশি হয়, কিংবা মোহাম্মদপুরে চুরি বেশি হয়, আমি জানি না এই এরিয়াতে কোথাও কিনা। সো এইখানে দেখো আমি একটা জিনিস ব্যবহার করছি, গুলিস্তানে, অর্থাৎ গুলিস্তান যোগ এ, এই যে তোমার এটা, এটা কিন্তু আমার এখানেও আছে। তার মানে আমি যদি কোনো সেন্টেন্সের মধ্যে এই টাইপের জিনিসপত্র দেখি, তাহলে হলো বুঝতে হবে ওটা আমার সপ্তমী বিভক্তি। আবার আরেকটা সেন্টেন্স বলি, আশায়, আশায় গুড়ে বালি, অর্থাৎ আশা করছিলা বাট গুড়ে বালি হয়েছে। সাপোজ রেজাল্ট ভাবছিলা ভালো হবে বাট রেজাল্ট ভালো হয় নাই। এই যে এখানে যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা নিয়ে যদি হলে আমি চিন্তা করি, কি হয়েছে? আশা যোগ অন্তস্থ ইয়, এই অন্তস্থ ইয়টা কিন্তু এই যে এই জায়গাতেও রয়েছে। বুঝতে পারছো বিষয়টা যে কিভাবে জিনিসটা কাজ করছে? গুলিস্তানে, গুলিস্তান যোগ এ, গুলিস্তানে গুলিস্তান যোগ এ, এভাবে হইল গিয়ে আসছে মূলত। ক্লিয়ার আমরা সবাই?
আচ্ছা, ঠিক আছে, ডান। এতটুকু সবাই বুঝতে পারছি? কারো কোনো প্রবলেম আছে? ওকে, সো আমাদের মোটামুটি এতটুকু তো ক্লিয়ার। এতটুকু ক্লিয়ার মানে হচ্ছে কি বিভক্তি শেষ। আর বিভক্তি শেষ মানে কারকের তোমার অ্যাটলিস্ট 40% কাজ শেষ। বিভক্তি নিয়ে কারোর কোনো হচ্ছে গিয়ে আমি কি কারোর আর কোনো সমস্যা রয়েছে? ওকে, আচ্ছা, এসএস ডান সবার? এসএস নেওয়ার জন্য আমি সরছিলাম স্ক্রিন থেকে। ঠিক আছে, আপনাদের তো আবার 13 তারিখের পরীক্ষার রেজাল্ট দিবে। হাই হাই, আশায় গুড়ে বালি, ফারসিম ভাইয়া আমরুপালি। এই আমার কিন্তু এই আমরুপালি আমটা খেতে খুব ভালো লাগে। সো তোমার বাসার আশেপাশে যদি আমরুপালি আম থাকে আমার বাসায় পাঠাই দিবা, ঠিক আছে? আচ্ছা, সো এবার হচ্ছে গিয়ে দেখো, তোমাদেরকে একটা জিনিস হলো কি জানাই, আর তোমরা অনেকেই আজকে হলো কি আমি জানি না তোমরা কারা কারা আমার বাংলা কোর্সে ভর্তি আসছো। বাংলা কোর্সের জন্য আজকে কিন্তু আমি একটা অফার দিছি, বাট এই অফারটা ফার্স্ট 100 জনের। এই অফারটা কি কেউ জানো আদৌ, নাকি এতক্ষণ ধরে ভাবতেছো যে কোনো অফার টফার নাই, জীবন কত কঠিন হয়ে যাচ্ছে? তোমাদের একটু অফারটা সম্পর্কে জানাই। একটা কিন্তু হচ্ছে কি তোমার অফার চলতেছে বাংলা কোর্সে, এবং এটা প্রথম 100 জনের জন্য, আই রিপিট, প্রথম 100 জনের জন্য বলবৎ থাকবে, ঠিক আছে? সো যারা যারা আমার বাংলা কোর্সে নাই তাদেরকে হচ্ছে গিয়ে আমি এই জিনিসটা হলো গিয়ে দেখাই। সে ধরো যে কোনো ব্রাউজারে যে 10ms.com লিখবা, লিখে হচ্ছে গিয়ে আমাদের ওয়েবসাইটে চলে যাবা। আমাদের ওয়েবসাইটে যে তুমি তোমার নিজের যে ব্যাচ নামটা রয়েছে, ব্যাচ নামটা লিখে এখান থেকে তোমার এই যে বাংলা কোর্সটা খুঁজে বের করলাম। বাংলা কোর্সটা খুঁজে বের করার পরে সব কিছু পরে আগে তুমি হলো কি এই জিনিসটা হলো কি দেখো, যে 3000 টাকার কোর্সটি কিনুনে যাবা, এগিয়ে জানে যাবা। এখন এগিয়ে জানে যাওয়ার পরে দেখবা 3000 টাকা, আল্লাহ এতগুলা হচ্ছে টাকা এখানে দিতে হবে। এরপর তুমি প্রোমো কোড, একটা প্রোমো আছে, প্রোমোটা কি? FARSIM, ফারসিম, এরপর HSC, তারপর 27। এই যে প্রোমো কোডটা সবাই চাইলে হলো একটা স্ক্রিনশট হলো নিতে পারো। এই যে প্রোমো কোডটা, এই প্রোমো কোডটা সাবমিট করার সাথে সাথে ইনস্ট্যান্ট তোমাকে 500 টাকা ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে। ইনস্ট্যান্ট দেখো, ইনস্ট্যান্ট তোমাদেরকে 500 টাকা কিন্তু ডিসকাউন্ট দিয়ে দেওয়া হচ্ছে। এই যে দেখো, আমি একদম মাঝখানে নিয়ে আসলাম যে আমার এই প্রোমো কোডটা অ্যাড করার সাথে সাথেই তোমার 3000 টাকার কোর্সটা 2500 টাকা হয়ে যাচ্ছে। সো এই অফারটা তোমরা অ্যাভেল করতে পারো ফারসিম HSC27। আই রিপিট, ফারসিম HSC27, আমার নাম দিবা, HSC27 নিজের ব্যাচের নাম লিখবা, শেষ। বাট দুঃখের বিষয়, এই যে প্রোমোটা আমরা প্রথম 100 জনকে দিতে পারতেছি। সো তোমরা কাইন্ডলি সবাই হচ্ছে কি বাংলার যারা কোর্সটা নিবা একটু দ্রুত ইউজ করো, কারণ 100 জনের পরে এটা কিন্তু হচ্ছে কি ব্লগ দেখাবে, এটা আবার ব্লগ দেখাবে, ঠিক আছে? তো সবাই একটু দ্রুত এই প্রোমো কোডটা নিয়ে করে ফেলো, কোর্সে এনরোল করে ফেলো যারা কোর্সে আসতে চাও, অ্যান্ড এই পেজটা একটা স্ক্রিনশট নাও, সো দ্যাট তোমরা হচ্ছে গিয়ে বুঝতে পারো। যারা যারা এনরোল তারা তারা তো এনরোল আছোই, বা যারা যারা এনরোল নাই তারা দ্রুত এই প্রসেসে 500 টাকা হচ্ছে গিয়াতে এনরোল করে ফেলো। কয়েকদিন আগে দেখছিলাম না সবাই হচ্ছে গিয়ে বলতেছে তোমার হলো আর্লি বার্ডের অফার শেষ, আমি বললাম ধুর, আমার বাংলা ডিপার্টমেন্টটা স্পেশাল, তোমাদেরকে একটা স্পেশাল আবার অফার দিয়ে দিবে, ঠিক আছে? সো মোটামুটি হচ্ছে কি এতটুকুই, ডান, ক্লিয়ার। সো আমরা এই বিষয়টা হলো বুঝে ফেললাম, এবং এর মধ্যে আবার আজানও দিয়ে দিচ্ছে। সো আমরা এবার নামাজের ব্রেকে যাই। বাজে কয়টা? 6টা 54 বাজে। আমরা হচ্ছে গিয়ে 7টা 5 পর্যন্ত নামাজের ব্রেক থাকবে, ঠিক আছে? ক্লাস স্টার্ট করব 7টা 6। এ ফাঁকে আমিও নামাজ পড়ি, তোমরা নামাজ পড়ে আসো। ক্লাস স্টার্ট 7টা 6, আসো সবাই।
ওকে স্টুডেন্ট, সো আমরা কিন্তু আবারও আমাদের ক্লাসে চলে আসতেছি। সো আমরা এখন যে কাজটা করব, তোমাদের কারকের বেসিকটা পড়ায়। কারক তো 6 প্রকার, ঠিক আছে? এর মধ্যে প্রথম যে 2টা প্রকার রয়েছে, প্রথম 2 প্রকার নিয়ে আমরা বেসিক্যালি কথাবার্তা বলবো। প্রথম 2 প্রকার কি বাচ্চারা? একটা হলো কর্মকারক এবং আরেকটা হচ্ছে গিয়ে তোমার কর্তৃকারক, ঠিক আছে? সো বেসিক্যালি এতটুকুই এখানে। হোপফুলি তোমরা মোটামুটি সবাই হলো চলে আসছো। অলরেডি আমি দেখতে পাচ্ছি আমার ঘড়িতে 6টা 6 বাজলো জাস্ট। সো আমরা দেরি না করে যে মূল বিষয় রয়েছে মূলটাতে হচ্ছে চলে আসি। ইজ দেয়ার এনি ওয়ান যে বলতে পারবে কারক কি? যে ভাইয়া কারক খায়, কারক হচ্ছে কি মুরগির রোস্ট, কারক মাথায় দেয়, কারক হচ্ছে শ্যাম্পু। বলো তো কারক কি? কারক কি মুরগির রোস্ট নাকি মাথায় দেওয়া শ্যাম্পু? ওকে, বলো কারক কি? সেরা সবাই চলে আসো। 202 আছে 122। দেবদাসীর হারিকেনে মনে হয় বাতি নাই, এর জন্য আমি খুঁজে পাচ্ছি না, আমি ওর সামনে দাঁড়ায় আছি। কি একটা অবস্থা। ওকে ডান, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, তিলে তৈল আছে, কইল আছে, কোন কারক বলো? ওকে ডান। ইয়াস, দিয়াগো জোতা ডায়েট, অরূপ বড়ুয়া বলছো। আরে আমার কাছে না জিনিসটা আরে খুবই খারাপ লাগছে যখন আজকে আমি দেখছি যে দিয়াগো জোতা মারা গেছে। সো দেন এগেইন ওকে, ম্যান ইজ মর্টাল, মানুষ মারা যাবেই, দ্যাটস ইট। আচ্ছা, কারক কি? কারক কি শ্যাম্পু নাকি মুরগির রোস্ট? আবিদুর রহমান বলতে শ্যাম্পু, তার মানে আবিদুর রহমান মানে আমার মতো চুল পরে, এই জন্য ওর কাছে শ্যাম্পু মাথায় ঘুরতেছে। নাফিসা বলছে মুরগির রোস্ট, তার মানে নাফিসার খিদা লাগছে। আচ্ছা, সো আমরা মুরগির রোস্ট আর শ্যাম্পু থেকে বের হই। কারক হচ্ছে সেটা যেটা তোমার ক্রিয়া সম্পাদন করে। যদি এখানে যে বললো মুরগির রোস্ট, যদি বলতো মুরগির রোস্ট খাই, তার মানে সেটা হচ্ছে খাওয়া হচ্ছে, ক্রিয়া সম্পাদন হইল গিয়ে করতেছে। কিংবা বলতো শ্যাম্পু মাথায় দেই, তার মানে শ্যাম্পু মাথায় দেয়া হচ্ছে, শ্যাম্পু একটা ক্রিয়া বা একটা কাজ সম্পাদন করা হচ্ছে, এই জিনিসটাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে। আর এই করতে করতে আমার হাত থেকে কলমটাও পড়ে গেছে। ওকে, সো দেখো কারক শব্দের অর্থ ক্রি যোগ নক। আল্লাহর দুনিয়ায় আমার এই স্লাইডটাতে একটা ভুল আছে। কোন আল্লাহর বান্দা বলতে পারবে যে ভুলটা কি? কারক শব্দের অর্থ ক্রিযোগ নক, যা ক্রিয়া সম্পাদন করে। আমার এই স্লাইডটাতে আমি একটা ভুল রাখছি। কোন আল্লাহর বান্দা বলতে পারবে যে ভুলটা কি? কারা কারা জানি হলো কে বলতেছিলাম যে ভাইয়া এগুলা তো পড়ে আসছি এসএসসিতে, এই যে এসএসসিতে হচ্ছে গিয়ে তোমরা পড়ে আসছো, ওটাতে যদি পড়িয়া আসো তাহলে এটাও কিন্তু তোমার পারা উচিত। বলো, স্লাইডে একটা ভুল আছে, ভুলটা কোথায়? কি হয়েছে ক্লাসে এতক্ষণ? কারক পড়ানো হয়েছে আর অনেক মজা হয়েছে। আচ্ছা, ক্লাসে অনেক মজা হয়েছে না সবাই বলো তো? ক্লাসে কারক পড়ানো হয়েছে আর অনেক মজা হয়েছে। ওকে, একটা হলো তোমার ভুল আছে স্লাইডে। স্লাইডে ভুলটা কি? স্লাইডে ভুলটা কি? এখন চোখে পানি দিয়ে কান্না করি। কেন কান্না করবা স্লাইডে ভুল না পেয়ে? রুট নাই। রুট? রুট কি বাবা? তোমার হচ্ছে কি ম্যাথমেটিক্সের রুট নাকি রুট ফল? শব্দের কারো, আরে এই ভুল তো আমি নিজেই চোখে দেখি নাই না, আমি এই ভুলের কথা বলি নাই, এই ভুলের কথা বলি নাই। হ্যাঁ, এটাও একটা ভুল, বাট আরেকটা ভুল এখানে আছে, মোস্ট ইম্পর্টেন্ট ভুল। ক্রি যোগ অক না, ক্রি যোগ নক, ঠিক আছে, ওটা ঠিক আছে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, একটু বলি তো সবাই। একটা তোমার ভুল আছে। ভুলটা কি? যিনি বলেছিলেন রুট, মানে ও অ্যাকচুয়ালি শব্দটা ভুল উচ্চারণ করছে। বেসিক্যালি এখানে তোমার যে প্রবলেমটা হলো গিয়ে আছে সেটা হচ্ছে এই যে ক্রিয়া বিভক্তি যে চিহ্নটা, এই চিহ্নটা নাই, এইটাকে বলে রুট আর এটাকে বলে ক্রিয়ামূল চিহ্ন, ঠিক আছে? আমরা যেহেতু ম্যাথ করতেছি না, এটা যেহেতু শোভন ভাইয়ের ক্লাস না, তার মানে এখানে আমরা কি বুঝবো? এখানে আমরা রুট চিহ্ন দিব না, এখানে আমি রুট চিহ্ন দিচ্ছি না, বরঞ্চ এই চিহ্নটা হলো গিয়ে দিব, বা ধাতু চিহ্নটা হচ্ছে গিয়ে দিব, ঠিক আছে? ক্লিয়ার সবাই? 100 আগাই। কারক শব্দের অর্থ ক্রিয়া সম্পাদন করে, ক্রিয়া সম্পাদন করবে, ভালো কথা। এবার দেখি এখানে আমরা কি দেখতে পাচ্ছি। আবু মুসা সাহেব প্রত্যেক শুক্রবারে
মসজিদের মুসল্লিদেরকে নিজ হাতে তার বাগান থেকে পেঁপে খাওয়াতেন। তার মানে সে একটা ক্রিয়া সম্পাদন করছে, বাট অনেক ক্যারফা করে সম্পাদন করছে। কেমনে? আমি তোমাকে এবার জিনিসটাকে ব্যাখ্যা করব হচ্ছে গিয়ে এই জায়গাটা থেকে আমি জিনিসটা ব্যাখ্যা করব। তোমরা আগে পরে সব কিছু দেখা বাদ দাও, ঠিক আছে? একটু হলো গিয়ে মনোযোগ দিয়ে হলো গিয়ে দেখো। তোমার লাস্টে কি খাওয়াতেন ওয়ার্ডটা আছে না? খাওয়াতেন ওয়ার্ডটা আমি এখানে লিখি। এবার তোমরা আমাকে আমি তোমাদেরকে এখন 6টা প্রশ্ন করব। তোমরা একটু কমেন্টে 6টা প্রশ্নের অ্যান্সার দিবা, ঠিক আছে? সবাই রেডি? 6টা প্রশ্ন করব, খুবই সিম্পল। আমি 6টা প্রশ্ন করব। সবাইকে রেডি আল্লাহর বাস্তে? জানাই দ্রুত আমি 6টা প্রশ্ন করব, র্যাপিড ফায়ার, ইয়েস নো এর মধ্যে অ্যান্সার দিবা। ইয়েস নো 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 ইয়েস ইয়েস এরকম অ্যান্সার দিবা, ঠিক আছে? সবাই রেডি? 6টা প্রশ্ন করব। 6টা প্রশ্ন করব কারক থেকে। হাফসা বলছে জি, অরূপ বলে রেডি, মিনহাজ বলে রেডি, জাহিন বলে জি, মহফিজুর বলে করেন, নাদিয়া বলে ইয়েস। লেটস স্টার্ট। আবু মুসা খাওয়াতেন, এ বাক্যটা কি হয়েছে? আবু মুসা খাওয়াতেন বাক্যটা কি হয়েছে? ইয়েস অর নো? আবু মুসা খাওয়াতেন বাক্যটা কি হয়েছে? ইয়েস অর নো? আবু মুসা খাওয়াতেন বাক্যটা কি হয়েছে? ইয়েস অর নো? আবু মুসা খাওয়াতেন, নরমালি জাস্ট এতটুকুই। র্যান্ডামলি কেউ তোমাকে বলতেছে আবু মুসা খাওয়াতেন, বাক্যটা কি হয়? মালিহা বলছে ইয়েস, মুন্নি বলছে ইয়েস। তোমরা না কেন বলতেছো আমি জানি না। আচ্ছা, এই বাক্যটা হয়। আমি নর্মালি সালাম খাওয়াতেন, আবু মুসা খাওয়াতেন। তোমার দেখো বাক্যটা হচ্ছে, এখানে তোমার বাক্যটা হয়েছে। যারা নো বলছে তারা ভুল বলছে। খুব সিম্পলি চিন্তা করো, ভেঙ্গে আবু মুসা খাওয়াতেন বাক্যটা হয়, খুব সিম্পল। এরপর দেখো সিঙ্গেল আরেকটা বাক্য, পেঁপে খাওয়াতেন, এ বাক্যটা হয়। একজনকে আমি পেঁপে খাওয়াইতেই পারি। পেঁপে খাওয়াতেন বাক্যটা কি হয়? পেঁপে খাওয়াতেন। সেকেন্ড বাক্য আমি 6টা বাক্য বলবো, বাক্য 6টা হয় কি হয় না সেটা বলবো, ইয়েস অর নো। সেকেন্ড বাক্য, পেঁপে খাওয়াতেন বাক্যটা কি হয়? ইয়েস অর নো? তোমরা কি এভাবে লেখো, যে আমি বুঝতেছি না কে কোনটা বলতেছো। সাপোজ 2 ইয়েস 3 নো, এভাবে লেখো। আবু মুসা খাওয়াতেন, যারা বলছো ইয়েস ঠিক বলছো। এরপর তোমার পেঁপে খাওয়াতেন বাক্যটাকে হয় 2 ইয়েস। যে কাউসার বলতেছো 2 ইয়েস, লুনা বলতেছো 2 ইয়েস, হাবিবা বলতেছো 2 ইয়েস, রিজা বলতেছো 2 ইয়েস। ভেরি গুড। হ্যাঁ, যা ইয়েস বলছো ঠিক আছে। এরপর বলি নিজ হাতে খাওয়াতেন। হ্যাঁ, আমার মা নিজ হাতে খাওয়াই দিত আমাকে, বা নিজ হাতে খাওয়াতেন বাক্যটা কি হয়? 3 নাম্বারটা বলো। 3 নাম্বারটা বাক্যটা কি হয়? নিজ হাতে খাওয়াতেন। 3 বাক্যটাও কিন্তু হয়, একটু ভালো করে দেখো। নিজ হাতে খাওয়াতেন। 3 ইয়েস, মালিহা বলতেছো ইয়েস, সাদিয়া বলতেছো ইয়েস। সাবাস, ওকে। সো ঠিক আছে। এরপর দেখি মুসল্লিদেরকে খাওয়াতেন। কাদের খাওয়াতেন? মুসল্লিদেরকে খাওয়াতেন। এটা কি হয়? 4 নাম্বার, মুসল্লিদেরকে তিনি খাওয়াতেন। 4 নাম্বার, দ্রুত র্যাপিড ফায়ারের মতো যাবে। 4 নাম্বার, মুসল্লিদেরকে খাওয়াতেন, এটা কি হয়? মুসল্লিদেরকে খাওয়াতেন, এটা কি হয়? ওকে, মুসল্লিদেরকে খাওয়াতেন। 4 নাম্বার, ইয়েস। 4ও বলতেছো, নিশা বলতেছো 4 ইয়েস, ভেরি গুড। এরপর দেখি বাগান থেকে খাওয়াতেন। দেখো, বাগান থেকে খাওয়াতেন, এটাও কিন্তু হয়। 5 নাম্বার, যে বাগানে কিছু আছে সেই জিনিসটা নিয়ে খাওয়াতেন। এরপর দেখি তোমার যে 6 নাম্বারটা, শুক্রবার খাওয়াতেন। কোন দিন খাওয়াতেন সেটা অ্যাকচুয়ালি এখানে বলা হচ্ছে শুক্রবার খাওয়াতেন।
তার মানে আমি যদি একটু এখানে একটা জিনিস লক্ষ্য করি, সেখানে আসলে আমি কি দেখতে পাই, একটা শব্দ, যে শব্দটার নাম হলো গিয়ে আমার খাওয়াতেন, একটা সিঙ্গেল শব্দ যার নাম হচ্ছে তোমার খাওয়াতেন, সে একটা সিঙ্গেল শব্দর সাথে আমার আবু মুসা খাওয়াতেন হয়, পেঁপে খাওয়াতেন হয়, নিস্তে খাওয়াতেন হয়, মুসল্লিদের খাওয়াতেন হয়, তারপর বাগান থেকে খাওয়াতেন হয়, শুক্রবার খাওয়াতেন হয়, সব কিছুই কিন্তু টকাশ টকাশ করে হচ্ছে। দ্যাট মিনস আমি যে এতক্ষণ ধরে কারকের কথা বললাম, যা ক্রিয়া সম্পাদন করে, এটা দিয়ে আমি আসলে এটাই বুঝাইছি যে বাক্যে যতগুলো শব্দ রয়েছে সবগুলা এই যে তোমার খাওয়াতেন যে ক্রিয়াটা রয়েছে এই ক্রিয়াটার সাথে কোরিলেটেড বা কানেক্টেড, দ্যাটস ইট। এই সিম্পল জিনিসটা বোঝানোর জন্য ওই স্লাইডে আমি এত দাগাদাগি কাটাকাটি করছি। এবার তোমরা এই সেন্টেন্সটা দেখো, আবু মুসা খাওয়াতেন, শুক্রবারে খাওয়াতেন, মুসলিমদেরকে খাওয়াতেন, নিজ হাতে খাওয়াতেন, বাগান থেকে খাওয়াতেন, পেঁপে খাওয়াতেন, সবই কিন্তু হয়। অর্থাৎ একটা সেন্টেন্সে যখনই তুমি কোনো ভার্ব আনবা বা ক্রিয়া আনবা, সেই সেন্টেন্সের প্রত্যেকটা জিনিস ওই ভার্বটাকে কিন্তু আসলে তোমার সাপোর্ট দিয়ে সামনের দিকে প্রসিড করবে। বুঝতে পারছো? তাই এরকম একটা জায়গা থেকে আমি তোমাদেরকে বারংবার এটাই বলতেছি, এখানে আসলে ক্রিয়া সম্পাদন কে করতেছে? কারক ক্রিয়া সম্পাদন করতেছে। তার মানে আমরা এখন এই যে প্রত্যেকটা শব্দ আমার খাওয়াতেনের সঙ্গে হইলো গিয়ে সম্পর্কিত ছিল, এই এক একটা শব্দ এক একটা কারক। কারণ কি দেখো, আবু মুসা খাওয়াতেন, তার মানে আবু মুসা একটা কারক হবে, পেঁপে খাওয়াতেন, পেঁপে একটা কারক হবে, নিজ হাতে খাওয়াতেন, নিজ হাতে একটা কারক হবে, মুসল্লিদেরকে বাগান থেকে শুক্রবার, প্রত্যেকটা এক একটা কারক হবে, কারণ তারা সবাই ক্রিয়ার সাথে একটা সম্পর্ক তৈরি করতেছে। যেরকম আমি প্রতি শুক্রবার মসজিদে মিলাতে জিলাপি খাই, আমি একটা কারক, প্রতি শুক্রবার খাই, প্রতি শুক্রবার একটা কারক, জিলাপি খাই, জিলাপি একটা কারক, মসজিদে খাই, মসজিদ একটা কারক। বুঝতে পারছো? তোমার বাক্যস্থিত যতগুলো হচ্ছে গিয়ে তোমার শব্দ হলো গিয়ে রয়েছে, সবগুলো শব্দের সাথে কিন্তু ক্রিয়ার সম্পর্ক থাকে। তোমার বাক্যের মধ্যে যদি 100টা শব্দ থাকে, 100টা শব্দের সাথে ক্রিয়ার সম্পর্ক থাকবে। ওই 100টা শব্দে এক একটা আলাদা আলাদা কারক হবে। আমি এই জিনিসটা এতক্ষণ গলা ফাটায় বোঝানোর চেষ্টা করতেছি। বুঝতে পারছি আমরা সবাই? আল্লাহ গো, হাঁপাই গেছি। আমরা কি বুঝতে পারছি কারকের বিষয়টা? মানে আমি অনেক ভেঙে পড়াইছি, এরপরে যদি তোরা না বুঝিস আমার অবস্থা খুবই খারাপ। সো আমরা দেখতে পাই 6 প্রকারের কারক রয়েছে। কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। আমরা আজকে খালি প্রথম দুটা কারক নিয়ে কথাবার্তা বলবো, ক্লাসের আর বেশিক্ষণ সময় নেই, আমরা একটু দ্রুত যাই, ঠিক আছে? আচ্ছা, বাক্যস্থিত যে পদ ক্রিয়া সম্পাদন করে তা হচ্ছে কি ক্রিয়ার কর্তা। এখন এই সংজ্ঞা তো ইহজগতে কোথাও লাগে না, এই সংজ্ঞা নিয়ে তো কোনো কাজ কাম নাই, তাহলে সংজ্ঞার একটা টোটকা লাগে। আসো টোটকা শিখাই তোমাদেরকে, আমার ধর্মই তো টোটকা শিখানো। আমি একটা বাক্যকে 2টা শব্দ দিয়ে প্রশ্ন করব, সেটা হচ্ছে কি তোমার কে বা কারা। একটা বাক্যকে আমি 2টা শব্দ দিয়ে প্রশ্ন করব। যদি 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 এই 8টার বাজে কিন্তু আমার ক্লাস আছে আজকে, 8টার ক্লাস কারা কারা করতেছো? হাত তুলো, পা তুলো, সব তুলো তো। 8টায় কিন্তু একটা ক্লাস আছে, বিদ্রোহী টাস, বিদ্রোহী ক্লাসটা কে করতেছো? বলো বলো বলো। 8টার সময় কিন্তু একটা বিদ্রোহী ক্লাস আছে, বিদ্রোহী ক্লাসটা সবাই কিন্তু অবভিয়াসলি করে ফেলবা, ঠিক আছে? এটা আমাদের অ্যাপে হবে, ঠিক আছে? অ্যাপে হবে। অ্যাপে তোমরা যারা যারা হচ্ছে গিয়ে আমাদের ইয়াতে রেজিস্ট্রেশন করেছো লিঙ্কে, সেটা কিন্তু হচ্ছে গিয়ে তোমরা ওই লিঙ্কটা হলে ক্লাস শুরু 5 মিনিট আগে পেয়ে যাবা, ঠিক আছে?
ডান। সো এবার হচ্ছে গিয়ে দেখো, পাখি সব করে রব, কে সব করে রব, কে, এই সেন্টেন্সটাকে যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করি, কে রব করে মানে হট্টগোল করে, পাখি হট্টগোল করে, তার মানে পাখি হচ্ছে গিয়ে আমার কি, কর্তৃকারক। তার দ্বারা এ কাজ হবে না, কার দ্বারা এ কাজ হবে না, কার দ্বারা এ কাজ হবে না, তার দ্বারা এ কাজ হবে না। তার মানে তার তো হচ্ছে কর্তৃকারক, দ্বারাটা কি, দ্বারাটা কোন বিভক্তি, এই পলাপান, দ্বারাটা কোন বিভক্তি, দ্বারাটা কোন বিভক্তি, তাড়াতাড়ি বলো, আসো আসো। 8টায় তো আবার এক্সাম আছে, কার এক্সাম বাবা, 8টায় তো আমার ক্লাস, বিদ্রোহী পড়বো আমার সাথে, বিদ্রোহীতে আজকে অনেক মজা করব। আর কত ক্লাস চলতি বলতেছো, ক্লাস না করলে এইচএসসিতে পরে তোমাদের যে কি হবে। আগে বলো, দ্বারা, দ্বারা হচ্ছে তোমার কোন বিভক্তি, লাবিব বলছে তৃতীয়া, আনিকা, আনিকা না অঙ্কিতা, আনিকা, আনিকা জারিন বলছো তৃতীয়া, ভেরি গুড। এরপর দেখি, সকলকে একদিন মরতে হবে, কারা আছে, কারার প্লুরাল হচ্ছে কাদের, কাদেরকে মরতে হবে, সকলকে মরতে হবে, অ্যান্সার পাওয়া যায়। পাছে লোকে কিছু বলে, লোক, কে কিছু বলে, পাছে লোকে, লোক যোগ এ, তার মানে কর্তায় সপ্তমী। মানুষ ভাবে এক হয় আরেক, তার মানে মানুষ কে ভাবে এক হয় আরেক, তার মানে মানুষ কর্তা শূন্য বিভক্তি, কারণ এখানে কোন অন্য কোনো বিভক্তি হইল গিয়ে আমি দেখতে পারতেছি না। তারপরে 8:30টায় কোথায় ক্লাস আবার, আচ্ছা, ঘোড়ায় ঘাস খায়, কে ঘাস খায়, ঘোড়ায় ঘাস খায়, অন্তস্থিত রয়েছে সপ্তমী হবে, পাতা নড়ে, সর্বশেষে জ্ঞান দেন গুরু মহাশয়, কে জ্ঞান দেন গুরু, সর্বশেষে জ্ঞান দেন কে, সর্বশেষে জ্ঞান দেন গুরু মহাশয়, অ্যান্সার হচ্ছে কি তোমার কর্তায় প্রথমা। বুঝছি কি বুঝি নাই বাচ্চারা, একটুখানি জানাও তো, কর্তায় প্রথমা। ঠিক আছে, আমরা কি সবাই এতটুকু ক্লিয়ার, কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, সো সবকিছু হলো গিয়ে মিলায় আমরা দেখো জাস্ট এই দুইটা প্রশ্ন করে আমাদের কর্তৃকারক শেষ করতে পারি। কর্তৃকারক শেষ, কর্মকারক, বাক্যে যাকে আশ্রয় করে, এগুলো মনে রাখার দরকার নাই, মনে রাখবা জাস্ট এইটা, কর্মকারকের প্রশ্ন করবা কে বা কার দ্বারা, কর্তৃকারকের প্রশ্ন করবা কি বা কাকে দিয়ে। কাকে যেতে হবে, সবুজকে যেতে হবে, কাকে যেতে দাও, সবুজকে যেতে দাও, কাকে ভয় পাই, সবুজকে ভয় পাই, কাকে ভিক্ষা দাও, সবুজকে ভিক্ষা দাও, সবগুলা কাকে দিয়ে হচ্ছে কি তোমার লেখা হচ্ছে। সাপোজ কলম দিয়ে লিখি, প্রশ্ন করি কি দিয়ে লিখি, কলম দিয়ে লিখি, দিয়ে আছে তার মানে তৃতীয়া, কর্ম, এটা হচ্ছে কি তোমার কর্মে তৃতীয়া, কলম, কলম কি, কলম হচ্ছে কি তোমার কর্মে তৃতীয়া, খুবই সিম্পল, খুবই সিম্পল, খুবই সিম্পল। আচ্ছা ঠিক আছে, সো দেখো এখানে আমি কি দেখতে পাচ্ছি, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কর্ম পাচ্ছি, আর উল্টা দিকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কর্ম পাচ্ছি। ক্লিয়ার আমরা সবাই? খুবই সিম্পল, কে বা কারা কি বা কাকে, কে বা কারা কি বা কাকে, দ্যাটস ইট। ওকে, ডান। ওকে, সো বেসিক্যালি কর্মকারক নিয়ে আরো অনেক কিছু রয়েছে, তোমরা জাস্ট আমাদের স্লাইড থেকে দেখে নিও। আসো এবার আমরা কয়েকটা এমসিকিউ সলভ করি একটু দ্রুত, ক্লাসের মাত্র 5 মিনিট বাকি আছে, আমরা দ্রুত শেষ করতে হবে, ঠিক আছে, দ্রুত শেষ করতে হবে। আসো, প্রথম এমসিকিউর অ্যান্সার দাও, শিশুটি খেলা করে, এখানে খেলা কোন কারকে কোন বিভক্তি, শিশুটি কি করে, খেলা করে। না, ওই যে কর্তা কারক যে 4 প্রকার, ওটা তোমাদের লাগবে না সভ্যতা, সো চিন্তা করো না, একের অ্যান্সার দাও। শিশুটি খেলা করে, শিশুটি কি করে,
ওকে ডান, ইয়েস, যারা যারা অ্যাকুরেসি বলছো ঠিক বলছো, ভেরি গুড। এরপর দিয়ে ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে কি বলে? ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে কি বলে? একটা সেন্টেন্সের প্রত্যেকটা শব্দ বা পদই ক্রিয়াপদের সঙ্গে সংযুক্ত থাকে, তার মানে এরা প্রত্যেকটা হবে এক একটা কারক। কি হলো? আচ্ছা, প্রত্যেকটা হবে এক একটা আমার কারক, ঠিক আছে, ডান। দুইয়ের আনসার মোটামুটি আমরা পেরে গেছি। এরপর দেখি, সাপের হাসি বেদেও চেনে। হ্যাঁ, দুষ্টামি করে বললাম, সাপের হাসি বেদেও চেনে। বেদেও মানে হচ্ছে তোমার বেদে সম্প্রদায়, যারা সাপের খেলা দেখে, সাপের খেলা দেখায়, তাদের কথা বেসিক্যালি বোঝানো হচ্ছে। সাপের হাসি বেদেও চেনে, রেখা চিহ্নিত শব্দটির কারক নির্ণয় করো। সাপের হাসি বেদেও চেনে। কর্তৃকর্ম করণ অপদান, কর্তৃকর্ম করণ অপদান, অপাদান সরি। সাপের হাসি বেদেও চেনে, বুঝছো? ওকে, অ্যান্সার দাও বাচ্চারা, দ্রুত দ্রুত অ্যান্সার দাও। আচ্ছা, সো বেসিক্যালি আমরা হচ্ছে কি 3-এ আছি। সাপের হাসি কে চিনে? সাপের হাসি বেদেও চিনে, তার মানে 3-এর অ্যান্সার হবে কি কর্তৃকারক। সাবাস। এরপরে দেখি, লোকে কিনা বলে, লোক শব্দটির সাথে কোন বিভক্তি যুক্ত রয়েছে? খুব সিম্পল, আসলে আমরা ভাগ করি। লোকে একটা একার আছে, তার মানে লোক যোগ এ। এখন আমার দেখো এ কোথায় আছে? কে যে এ তে, গতে আমার এ আছে, শেষ। গতে আমার কি আছে? এ আছে, শেষ। অ্যান্সার ডান গেল। এরপর দেখে 5 নাম্বার, অর্থ অনর্থ ঘটায়, এর কারক বিভক্তি কি? কি অনর্থ ঘটায়? অর্থ অনর্থ ঘটায় কি বলা হয়েছে? কে বা কাকে, কি বা কারা? কি অনর্থ ঘটায়? 5-এর অ্যান্সার বলো। 5-এর অ্যান্সার হচ্ছে গিয়ে আমার কে, অ্যান্সার হচ্ছে তোমার কর্তায় শূন্য। কারণ দেখো একদম যে কর্তৃকারকের বিষয়টা আমরা জেনে এসছি, এদিকে তোমার কে অনর্থ ঘটায়, অর্থ অনর্থ ঘটায়, ঠিক আছে, দ্যাটস ইট। সো মোটামুটি আমাদের যে 5-এর অ্যান্সার যেটা দেখো, কি অনর্থ, কে অনর্থ ঘটায়, এখানে তোমার বলা হচ্ছে অর্থ অনর্থ ঘটায়, তার মানে এটার অ্যান্সার হবে তোমার কর্তায় শূন্য। ওকে, ক্লিয়ার মোটামুটি। অ্যান্ড এর মধ্য দিয়ে কিন্তু আমাদের আজকের যে ক্লাসটা রয়েছে, আজকের ক্লাসটা হচ্ছে গিয়ে আমরা শেষ করতেছি। তো যাওয়ার আগে স্টুডেন্ট তোমাদেরকে হচ্ছে কি একটা কথাই হলো গিয়ে বলবো, আমাদের কিন্তু বাংলা ডিপার্টমেন্টে একটা বিশাল অফার চলতেছে প্রথম 100 জনের জন্য। তোমরা যারা যারাই আমাদের বাংলা ডিপার্টমেন্টে হলো কি ভর্তি হবা, এবং তোমরা ভর্তি হওয়ার সময় এই প্রোমোটা ইউজ করবা, ফারসিম এইচএসসি 27, ফারসিম এইচএসসি 27, তারা কিন্তু 500 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবা, 500 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবা, এবং 3000 টাকার কোর্সটা তোমরা মাত্র তখন 2500 টাকায় কিনতে পারতেছো। সো আই রিপিট তোমাদেরকে, তোমরা সবাই এই যে কোর্সটা রয়েছে, কোর্সটা যত দ্রুত পারো পারচেস করে ফেলো, কারণ এই অফারটা জাস্ট 100 জনের জন্য থাকতেছে। কি ছিল? 100 জনের জন্য। ডান। সো মোটামুটি এতটুকুই। তোমরা যারা হচ্ছে কি আমাদের সাথে হলো কি একটু পরে আবার জয়েন করবা 8টার ক্লাসে, দেখা হচ্ছে 8টার ক্লাসে। সেই পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।